হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। দেখেই বুঝতে পারছো কি হচ্ছে। শীতকাল তো পড়েই গেল, আর এই যে শীতকাল পড়ে যাওয়া মানে এই যে বড়ি দেওয়া শুরু। বাঙালির প্রত্যেকের বাড়িতে এখন বড়ি দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো মাও দেখো আগের দিন ভিজিয়েছিল, কম করে একটু নকশা বড়ি দেওয়া হবে আর একটু তরকারি বড়ি দেওয়া হবে তার মতো করে। তো সেই জন্য দেখো আমি আর দিদি মিলে বসে গেছি এখন বড়ি দিতে। আর ওদিকে ডোডোবাবুকে দেখতে পাচ্ছ, ও কিন্তু পা মিলিয়ে বসে গেছে আমাদের সঙ্গে বড়ি দেবে বলে। শীতের সকালে চাদর মুড়ি দিয়ে রোদে বসে তা বড়ি দেওয়া, তার সঙ্গে গল্প আড্ডা, এইসব মানে খুব ভালোই লাগে, তাই না? আর এইসবের চল তো এখন বাড়ি থেকে প্রায় উঠেই গেছে। এখন মার্কেটে ওই যে বড়ি তো পাওয়া যায় খুব ভালো ভালো, এখন প্রায় সবাই কিনেই আনে। আর জানো তো আমার বাবার বাড়িতেও অনেক বড়ি দেওয়া হতো এক সময়, তখন যখন সবাই ছিলাম মাও দিতে পারতো। এখন মাও অসুস্থ, তার উপরে আমাদের সবার তো বিয়ে হয়ে গেছে, সেই জন্য আর সেভাবে একটা বড়ি দেওয়াও হয় না। আর ওই মার্কেট থেকে মাও কিনে আনে নকশা বড়ি, বাতাসা বড়ি, তরকারি বড়ি সমস্ত রকম। আর এই যে দেখো আজকে একটু কম করে ভেজানো হয়েছে। আর মারও তো হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তাই ভালোভাবে দিতেও পারে না। যাই হোক, এই যে দেখো আজকে একটু কম করেই ভেজানো হয়েছিল, কম করেই দিয়েছি। প্রায় 1 বছর পর আবার বড়ি দিলাম। নকশাগুলো তো প্রথমে ভুলেই গেছিলাম। তো আমার এই ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে একটা পাগলা বুড়োর কাজ দেখো, খাওয়া দাওয়ার নাম নেই। কেন তুই সাইকেল চালাস, তোর ব্যালেন্স নেই? ও আচ্ছা, স্কুল যাবি না, এখানে সাইকেল চড়ছিস কেন? আর এই যে একজনকে দেখো ঘাস পাতা ছিঁড়ছে, গাছের পাতা। দেখ দাদু দেখলে কিন্তু বকবে, তুই গাছের পাতা ছিঁড়ছিস তো। হ্যাঁ, ফুল হবে কত সুন্দর লাগবে। এই যে মায়ের বাগান, কত কিছু লাগানো হয়েছে, ওদিকে সবজি, এদিকে ফুল, এদিকেও ফুল লাগানো হচ্ছে। এই ডুডু, তুই এগুলো কি করছিস রে? কি কি করছিস? এই ডুডু দেখো মাটি ফাটি সব বের করে দিচ্ছে, সব টবের মাটি খালি হয়ে যাবে তো, এখানে এসে সব মাটি বের করে এই টবগুলো থেকে। কি দাদা দেখি পাগল বুড়োটা, এগুলো কেন করছিস রে? আর এই দিকটায় এত হাওয়া হয়, আর এখানে এসেই বসবে এই পাগলটা। নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, জ্বর হয়েছিল, কাশছিস। ডোডো ডোডো, আচ্ছা আচ্ছা, বাড়ি যাবি তো আজকে? যাবি না? কিরে তোরা তো যাচ্ছিস মাসির বাড়ি। যেতে তো বললাম। এখন ওই 12টা বাজে, স্নান কমপ্লিট করে ছাদে এসছে একটু রোদ খেতে, যদিও আজকে না খুব ভালো একটা রোদ বেরোয়নি। এই দেখো, আর এদিকে ডোডাবাবু কি করছিস? আমি তাহলে পায়ে পড়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, সব বোঝে, তবুও সেগুলোই করবে। আর ওদিকে ওই যে বড়ি রোদে দেওয়া আছে, আজকে রোদটা না ভালো নয়, মেদা মেদা লাগছে। অন্যান্য দিন খুব চড়া রোদ উঠে, কিন্তু আজকে এই যে বড়ি দেওয়া হয়েছে না, রোদ ওঠেনি। তো এই যে এই বড়ি আছে, যাবে না, এদিকে এসো। আর বড়ি দেওয়ার সময় প্রচণ্ড বদমাইশি করছিল। বড়ি হোক, হলে খাবি তো। হ্যাঁ ওইটা হলে খাবি তো। ডোডোরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে একটু রোদ খাচ্ছি। এই যে তো এই যে বড়ি কম করেই ভেজানো হয়েছিল, অল্প করে কয়েকটা নকশা বড়ি দেওয়া হয়েছে। আর এই যে তরকারি বড়ি। তো দেখা যাক, আজকে তো রোদ হয়নি ভালো, ভালো হবে শুকনো হয়ে গেলে, একদিনে তো শুকনো হবে না। ডোডোবাবু বড়ি খাবে তো? শুকনো হোক, খাবি? এখন কি করে দেবো তোকে এইগুলো? মা কি হয়েছে? এই না তালা রেখে দাও, যেখান থেকে নিয়ে এসছিলে রেখে। নেবে না? বড়ি খাবে? শুকনো হোক তারপরে তো খাবি। ওইটা খাবি? আচ্ছা ভেজে দেবে তোমায়। তোমার জন্য দেখো একটা ছোট্ট সাইজের বড়ি দিয়েছি। এইটা এইটা ডোডোর জন্য মিনি বড়ি। ওইটা তোমায় ভেজে দেবো। হ্যাঁ, এই তোর সাহস তো প্রচুর, ধর তোকে। ডোডো দিল দিল দিল, দাদা দিল তো, এত সাহস না। দেখছো দেখছো কাণ্ড দেখো। এই ডোডো ধর তোকে, ধর 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 ধর। লালু লালু ডোডোকে ধর তো, সাহসটা দেখো সেই। না চলো যা, দাদার পেছনে দৌড়ো, যাও। সেই লালুর পেছনে যাবি তুই?
কেন মারবি? তুই কেন মারবি? লালুকে কেন মারবি? কোথায় বুবু? এটা বুবুর ব্যাট। রেখে দাও, রেখে দাও। নোংরা ব্যাটটাকে কুড়িয়ে এনেছে দেখো কোথা থেকে। বুবু, এটা বুবু দাদার। আর লালু বেচারাটা এদের মার খায় বসে বসে। ব্যাটসম্যান, ডোডো ব্যাটসম্যান। হ্যাঁ, ওই যে 3 দিন আগে বাড়ি যাব বলছিলাম, কিন্তু সোনার ওই যে জ্বর হয়েছিল তার জন্য যাওয়া হয়নি। আজকে না বিকেলে বাড়ি যাব, তার জন্য মাকে বললাম কয়েকটা জবা গাছের ডালা কেটে দিতে। আমার বাবার বাড়িতে না বিভিন্ন ধরনের জবা গাছ রয়েছে। তো এই যে সাদা জবা আর একটা না গোলাপি রঙের জবা হয়, বেশ সুন্দর লাগে দেখতে। তাই বললাম কেটে দাও, নিয়ে যাব বাড়িতে, ওখানে বাবা লাগিয়ে দেবে। তো সেই জন্য মা ওই ডালাগুলো কাটছে। আর কয়েকটা লাল তুলসীর চারা নিয়েছি। আমার বাড়িতে না লাল তুলসীর গাছটা নেই, আর বাচ্চার এখন প্রায় সর্দি কাশি তো লেগে থাকে। লাল তুলসীটা খুব ভালো হয়, তার জন্য ওই যে কয়েকটা চারা নিয়েছি। আর এদিকে ডোডোবাবু এদিকে গাছগাছড়া দেখতে ব্যস্ত। তো সব কিছু নিয়ে মাকে বললাম কম করে কেটে দিতে। দেখো কতগুলো ডালা এখন কেটে দিয়েছে। তো সমস্ত কিছু নিয়ে এখন বিকেলে বাড়ি যাব। ধরার স্টাইলটা দেখো, বা ছক্কা! আরেকবার আরেকবার আরেকবার। হ্যাঁ, মারো ছক্কা! বাহ, আজ থেকে প্র্যাকটিস করছে। হ্যাঁ, ছক্কা! এখন ওই বেলা 1টা মতো বাজে। গাছগাছড়া যেগুলো নেওয়ার সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আজকে না বাজার বার ছিল, তো কয়েকটা ফুল গাছের চারাও এনেছি, ওগুলোও নিয়ে যাব। এখন এই যে সোনাকে বসেছি খাওয়াতে। বাবু তো কিছুতেই খাবে না, এদিক ওদিক দৌড়ঝাঁপ করছে। আর এই পাশটা না এখন রোদ লাগছে, তাই দুটো চেয়ার নিয়ে বসে গেছি। তো চলো ওকে খাইয়ে নিই। আর তখন থেকে দুষ্টুমি করেই যাচ্ছে। ওদিকে সামনে দাদা সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে, ওর পেছনেই দৌড়ে দৌড়ে পালাচ্ছে। একে খাওয়াতে হলে অনেক জ্বালা আমার, কিছুতেই খেতে চায় না। আর এখন তো মুখের ভেতরে ভরে নিয়ে এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকে। তো ওকে খাওয়াতে গেলে আমার পুরো নাজেহাল অবস্থা এখন হয়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলাম। তারপর এখন বিকেল ওই 3:30 মতো বাজে, বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর বাবা টোটোকে বলেছিল 3টের সময় আসতে, আর টোটোটা না পুরো একদম ঘড়ির কাঁটায় 3টে বাজে তখন এসে পৌঁছেছে। তো এই যে দেখো ব্যাগপত্র নিয়ে উঠে পড়েছি টোটোতে। আর দেখে বুঝতেই পারছো এখনও রোদ রয়েছে, তবুও সোনাকে টুপি সোয়েটার সমস্ত কিছু পরিয়ে দিয়েছি, নাহলেই টোটোর হাওয়ায় ঠান্ডা লেগে যাবে। আর এদিকে আমার শরীরটাও ভালো নেই, গা হাত পা ব্যথা, গায়ে জ্বর করছে। তো সমস্ত কিছু নিয়ে এখন বাড়ি যাচ্ছি, চলো যাওয়া যাক। বাবা আছে, বাবার ট্রেন, ট্রেন তো পুরো খালি রে। যা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো এই যে চলে এসেছি বাড়িতে। প্রত্যেকবারের মতো তোমাদের বাড়ি এলেই আমি আমার রুমটা দেখাই। তো চারপাশ অগোছালো হয়ে পড়ে আছে, মানে যেমনটা ছেড়ে গেছিলাম। তো সমস্ত কিছু এখন পরিষ্কার করব, বেশ অনেকটা দিন ছিলাম না। তো এদিকে দেখো সোনা তো টোটোতে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছিলো, এসে শুইয়ে দিয়েছি, ওকে আর ডিস্টার্ব করিনি। কিছুক্ষণ ও ঘুমিয়েছিল, আমি এদিকে ঘরদোরগুলো একটু পরিষ্কার করছিলাম। তারপর মা ওকে তুলে নিয়ে আসতে প্রচণ্ড কান্নাকাটি করছিল। এমনিতেই তো ওর একটু ঠান্ডা লেগেছিল, ঘ্যানঘ্যানেও হয়ে গেছে, জ্বরও হয়েছিল। তার উপরে নতুন মুখ তো কিছুতেই যেতে চাইছে না। মা অনেক জোর করে ওকে রাস্তার দিকে নিয়ে এসেছিল, কিন্তু একটুক্ষণ আসার পরে এত কান্নাকাটি করছিল, শেষে আমি এই যে চলে এসেছি। তো ওদিকে টুকটাক জিনিসগুলো গোছাচ্ছিলাম, এদিকে ওর কান্নার আওয়াজ পেয়ে চলে এলাম। কিছুতেই থাকছে না মায়ের কাছে, এসে ওকে নিয়ে গেলাম। আসলে কফটাও খুব বেশি বসে গেছে, ওর ভীষণ কাশছে, আর কারোর কাছেই যেতে চাইছে না। জ্বর হওয়ার পর থেকে এত পরিমাণে ঘ্যানঘ্যানে হয়ে গেছে, তো এই অবস্থা ওর। মা দোকানের দিকে, বাবু এত কান্নাকাটি করছে, জ্বর হওয়ার পর থেকে তো প্রচণ্ড ঘ্যানঘ্যানে হয়ে গেছে, কারো কাছে যায় না। আর এখানে এসে তো একটু অপরিচিত মুখ, আরও কারো কাছে যাচ্ছে না। এই দেখো আমার কোলে চড়ে আছে, এত কাঁদছে, শেষে আমি গেলাম, দিয়ে একে নিয়ে যাচ্ছি। এখন কাঁদছো কেন? কারো কাছে যাবে না? দেখো চিপস খাচ্ছে এখন। আর এটা কি টুপির, এগুলো খুলে দিয়েছো কেন তুমি? কেন? সেই সারাদিন আমার কোলে এখন চড়ে পড়ে থাকবে, কারোর কাছে যাবে না। একটা দিন কাটলে অন্তত সবার মুখটা চিনবে। এই চোখে লেগে যাবে। তারপরে জ্বর হয়েছে তো আরো বেশি ঘ্যান ঘ্যান করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ভালোই কপ বসে গেছে। তো এখন এই যে সন্ধেবেলা বাড়িতে সন্ধে দেওয়া হয়েছে ঠাকুরের কাছে। আর এই যে ধুনোগুলো এখন দেখো, এগুলো এখন মানে খুব বেরিয়েছে ভালো বেশ। এখন না ধুনা চুড়ে আর ধুনো মানে তৈরি করতে হয় না, এখন এই যে রেডিমেডগুলো পাওয়া যায়, ভেতরে ধুনো দেওয়া রয়েছে, কয়েকটা এনেছিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম এই ধুনোটা একটু ঠাকুরের কাছে জ্বালিয়ে দিই। এই চারপাশটা খুব ভালো করে ধরাতে হয়, দিলে না খুব সুন্দর ধুনো মানে ধোঁয়া হয়। আর এত সুন্দর সেন্ট, পুরো ঘরটাও মানে সুন্দর গন্ধে ভরে যায়। তো প্রথমে দেখো আমার রুমটাই ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি, ভালো একটা স্মেল হয় এত সুন্দর, মাইন্ডটাও বেশ ফ্রেশ লাগে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ভাবলাম পুরো ঘরে একটু দেখিয়ে দিয়ে। এদিকে দেখো আমি ধুনো দিচ্ছিলাম, আমার পেছনে পেছনে সোনাও কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, যেহেতু কি জানো তো মানে এসছে তো মুখ অচেনা রয়েছে, কারুর কাছে যেতে চাইছে না, তাই দেখো আমি যেদিকেই যাচ্ছি আমার পেছন পেছন চলছে এখন। তো ওদিকে কাজ সেরে সন্ধেবেলা এখন এই যে চা বানিয়েছিলাম, চা আর চিপস ভেজেছিলাম সোনার জন্য, ওইগুলো নিয়ে বসে গেছিলাম খেতে। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।